কি বলছেন আন্টি? কাকুমণি জানেন যে রজতাভ বাবু নাটক করছে? হ্যাঁ বকুল, ওরা কেউ চান না এই বিয়েটা মার্চ মাস অব্দি ফেলে রাখতে। আমার কি মনে হয় বলো তো বকুল, আমার স্বামী আর আমার ছেলে তোমাদের সম্বন্ধে ভুল বুঝিয়ে সমরবাবুকে হাত করার চেষ্টা করছে। না, আমি তাহলে কাকুমণির সঙ্গে এখনই কথা বলবো। না না না, খবরদার নয় বকুল, একদম নয়। আমার স্বামী যদি জানতে পারে যে আমি এইসব কথা তোমাকে বলেছি, তাহলে আমাকে উনি শেষ করে দেবেন। একদম না বকুল, আমি শুধুমাত্র এই খবরটা তোমাকে জানাবো বলে এত রিস্ক নিয়েছি। আর যে করেই হোক তুমি এই বিয়েটা আটকাও বকুল, প্লিজ। বিয়েটা যদি একবার হয়ে যায় তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না বকুল। আন্টি, আমরা কিন্তু চেষ্টা করছি, সব রকম চেষ্টা করছি বিয়েটা আটকানোর। শোনো না, বলছি কি করছো সেটা পারলে আমাকে একটু জানিও। মানে আমি আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের সাহায্য করব, কেমন? এখন রাখলাম। হ্যাঁ আন্টি। কে আন্টি আন্টি বলে? এখানে এসব কথা বলবে না, চলুন আমরা ঘরে যাই। ঘরে গিয়ে বলছি। চলুন চলুন। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? কেন ঘরে? এই ঋষি, আর দেরি করো না তো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, অনেক কাজ পড়ে আছে। যাও। দাঁড়াও বকুল, বলছিলাম কাল থেকে তুমি আর বাইরের কোনো কাজ রেখো না। কেন সমর, কি হয়েছে? না দাদা, সেরকম কিছু হয়নি। বকুল তো এশার খুব ভালো বন্ধু, তাই বলছিলাম বিয়ের আগে কটা দিন যদি এশার সাথে একটু বেশি সময় কাটায় তাহলে এশারও মনটা ভালো থাকবে। ব্যাপারটা কি কাকুমনির? বকুল কি ঘরবন্দি করার প্ল্যান করছে, তাও আবার এশার সঙ্গে? হ্যাঁ ঋষি, তুই কাল থেকে রোশনির সঙ্গে সঙ্গে থাকবি। তোরা দুজনে মিলে এশার বিয়ের দায়িত্বটা নিয়ে দেখি। কাকুমণি, আমার বোনের বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা তো আমারই দায়িত্ব। তুমি না বললেও এই দায়িত্বটা নিতাম। যাই, ফ্রেশ হয়ে আসি। বাবা, আপনি চা খাবেন তো? হ্যাঁ। কাকুমণি চা খাবে তো? আমি এক্ষুনি নিয়ে আসছি। সমরকে এভাবে বকুলদের বেঁধে ফেলতে দেওয়া যাবে না। কোনো না কোনোভাবে বকুলদের উপর থেকে সমরের মনোযোগটা সরানো দরকার। এই সমর, শুন এদিকে, শুন। হ্যাঁ দাদা। পরের আলোচনাগুলো সেরে নি। হ্যাঁ বলো না। বলছি যে এত তাড়াতাড়ি তো বিয়েটা দিতে হচ্ছে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানিস। কেন? না, তারপর তুই আবার রোশনির ওপর এত দায়িত্ব দিলি, সেখানেই তো আমার চিন্তা। তা আমি বলছি যে রোশনির একার ওপর ছাড়িস না, তুই একটু নজর রাখ রোশনির ওপর। সেই জন্যই তো ঋষিকে বললাম রোশনির সঙ্গে সঙ্গে থাকতে, হিসেবপত্রে একটু নজর রাখতে পারবে। এ তো মহা মুশকিল হলো। সমর তো ওদের কথা মাথা থেকেই বের করতে পারছে না, কিন্তু ওরা বাড়িতে আটকা পড়লে এত বড় সমস্যার সমাধান হবে কি করে? কি বলছেন আপনি? রজতাভ বাবুর স্ত্রী এসব কথা বলেছেন আপনাকে? মাই গড! আমি সেদিনই আপনাকে বলেছিলাম না, আমার কিন্তু একবারও ওনাকে খারাপ মানুষ বলে মনেই হয়নি। আপনার এসব কথা শুনে তো আমারও তাই মনে হচ্ছে। নাহলে নিজের হাজবেন্ডের ব্যাপারে, নিজের ছেলের ব্যাপারে এরকম সিক্রেট ইনফরমেশন কেউ দিতে পারে? আরে আমার তো এটা ভেবেই অবাক লাগছে যে কাকুমণি এরকম একটা মিথ্যের সাথে জড়িয়ে আছে। মানে কাকুমণি একবারে বুঝতে পারছে না যে ওরা কতটা খারাপ মানুষ। আশ্চর্য। ঘোরের মধ্যে আছে এখন কাকুমণি। ব্যবসায় উন্নতি, এশার উজ্জ্বল ভবিষ্যৎ, এরকম এক একটা টোপ ওরা দিয়েছে কাকুমণিকে। আর
কাকুমণির এই ঘোর কিন্তু তখনই কাটবে যখন আমরা ওদের আসল চেহারাটা কাকুমণির সামনে আনবো। ঠিক বলেছেন, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। কই দেখি খামটা দিন। কি লেখা আছে এতে? ওই তো সুব্রত বাবু যেটা বললেন, ড্রাগ পেডলারদের নাম আর তাদের ডিটেলস। কিন্তু এদের সাথে যোগাযোগ করব কি করে? আর অরুণাভর ব্যাপারে ইনফরমেশন দরকার, সেটাই বা পাবো কোত্থেকে? দেখুন, আমরা কি করব, কিভাবে করব, এগুলো পরে ভাবা যাবে। আপনি আপাতত এখানে যেটা লেখা আছে আমাকে পড়ে শোনান। পড়ুন তো এক এক করে নামগুলো। তন্ময় দাস, বিশ্বনাথ হুই, স্বপন নাথ ওরফে পচা, মিন্টু পল, পার্থ মাঝি, রতন সর্দার, সন্দীপ রতন সর্দার। ঠিকানা কি আছে? বারাসাত। বারাসাতের রতন সর্দার মানে আমাদের ওই গ্যারেজের মালিক? আপনি চেনেন? হ্যাঁ। তার মানে ইনি আমাদের হেল্প করতে পারবেন? না না না। কেন? উনি অতটাও সহজ মানুষ নন যে আমাদের হেল্প করে দেবেন। যাই হোক, পরের নামগুলো পড়ুন। জগন্নাথ সাউ, মিন্টু পাল। প্রথম নামটা কি বললেন? জগন্নাথ সাউ। দেখি, জগন্নাথ। বাবা, কেন, আপনি কি এনাকেও চেনেন নাকি? আপনি ঠিকানাটা দেখুন কি লেখা আছে। ও হ্যাঁ, বারাসাত। হ্যাঁ। কিন্তু আপনি এনাকে চিনলেন কি করে? শুধু আমি না, জগন্নাথ সাউকে আপনিও চেনেন। আরে আরে আপনার মনে আছে সেই আমার জন্মদিনের দিন আমরা যখন বারাসাত যাচ্ছিলাম, তখন সেই একটা গুন্ডার সঙ্গে দেখা হলো, আপনি ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে আপনি এনাকেও চেনেন কিনা। আমি বললাম হ্যাঁ। ওই তো জগন্নাথ সাউ, মানে আমাদের জগাদা। বেশ, এই জগন্নাথ সাউয়ের সাথে তাহলে আমাদের কালকেই দেখা করতে হবে। কিন্তু তার আগে বাবাকে একবার সবটা জানানো উচিত। আমি সমরকে বরাবরই খুব বুদ্ধিমান বলে ভাবতাম, কিন্তু ও যে ব্যবসায় উন্নতি করতে গিয়ে এরকম একটা ট্র্যাপে জড়িয়ে পড়বে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এইবার আমি বুঝতে পারছি, সমর নিজে ওই নাটকটার সঙ্গে জড়িয়ে আছে বলেই ও বারবার তোদের বাইরে যাওয়া থেকে আটকাবার চেষ্টা করতো। জানো বাবা, রজতাভ রক্ষিতের স্ত্রী আমাকে আরো কি বললেন, মানে কাকুমণিকে নাকি ইচ্ছা করে আমাদের বিরুদ্ধে করবে বলেই অরুণাভ আর রজতাভ বাবু মিলে এই প্ল্যানগুলো করেছে। ওদের ভালো কি হলো জানিস, মিসেস রক্ষিত আমাদের হেল্প করছেন। আশা করি ভবিষ্যতে উনি এরকম কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিয়ে আমাদের সাহায্য করবেন। হ্যাঁ বাবা, তবে তোমার বন্ধুর দেওয়া লিস্ট থেকে আমরা একটা নাম পেয়েছি যাকে বকুল চেনেন। কে রে? হ্যাঁ, ও বারাসাতে থাকে, ওর নাম হচ্ছে জগন্নাথ সাউ, এমনি সবাই চেনে জগা গুন্ডা বলে। গুন্ডা? তুই তাকে চিনলি কি করে? শুধু চেনেন না, জগা গুন্ডা আর তার সাঙ্গপাঙ্গরা বকুলকে ওস্তাদ বলে ডাকে। হ্যাঁ, মানে ওই একবার ওই জগা গুন্ডা আমার দিদিকে প্রচন্ড বিরক্ত করেছিল বলে না, আমি ওদেরকে সবাইকে হেব্বিকে, মানে আমি ওদের সবাইকে খুব মেরেছিলাম। তারপর থেকে ওরা আমাকে বেশ ভয়ই পেত। পরে অবশ্য ওরা ভালো হয়ে যায়, আর আমার সাথে এখন ওদের সবার বন্ধুত্ব হয়ে গেছে। বুঝলাম, কিন্তু ওরা আমাদের কিভাবে হেল্প করবে? বাবা, জগা গুন্ডা তো নিজেই ড্রাগ পেডলিং এর সাথে যুক্ত ছিল, তো অরুণাভর ব্যাপারে কিছু হলেও জানতে পারে। আর বলা যায় না, হয়তো কোনো ভাইটাল ইনফরমেশন দিয়ে দিল আমাদের। বাবা, কি বলতো, ওই জগা গুন্ডার না এলাকায় বেশ ইনফ্লুয়েন্স আছে, মানে ওকে এখনো লোকে বেশ ভয় টয় পায়, তো চট করে কেউ ওকে অ্যাটাক করতে পারবে না। আর ওই অরুণাভ যে টাইপের ছেলে, মানে ওর তো মানুষ খুন করতে হাত কাঁপে না, তো ওর মতো একজন ছেলেকে ফলো করে তার থেকে ইনফরমেশন বের করতে আমাদের না এই জগাদার মতো বেশ একদম সন্ডা গুন্ডাই দরকার। বাবা বাবা বলছি, আমাকে কাল একবার জগাদার সঙ্গে দেখা করতে দেবে গো। আমি একটা কাজ করছি, আমি বারাসাত অব্দি যাচ্ছি না, আমি বরং ওকে এখানে আশেপাশেই কোথাও ডেকে নিচ্ছি। ঠিক আছে,
দেখ কথা বলে। কিন্তু মানে কাজটা করতে তো আমার সময় লাগবে। এবার কাকুমণি তো আমাকে বলেছে সারাক্ষণ ঈশার সঙ্গে থাকতে, তো মানে এতক্ষণের জন্য বাড়ি থেকে বেরোনোটাই তো মুশকিল। হ্যাঁ বাবা, তুমি কিছু একটা ওয়ে আউট বার করো। কাকুমণিকে না আমরা ম্যানেজ করতে পারবো না। তোরা এক কাজ কর, তোরা একটু সকাল সকাল তৈরি হয়ে থাকিস। তোদের বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। দাদা দেখো, এই কম সময়ের মধ্যে কাজটা কিন্তু খারাপ করেনি। হ্যাঁ, ভালো করেছিস। দাদা চা? না, আমি এখন আর চা খাবো না। তোমার চা? রাগিনী, আরে দেখো আমাদের মেয়ের বিয়ের কার্ড, বলো কেমন হয়েছে? বকুল, কি ব্যাপার, তুমি আজকেও কলেজে যাচ্ছ নাকি? হ্যাঁ, না না মানে উনি তোতলাচ্ছিস কেন? ওরা কি ভাবছে বলতো সমর? নামটা শুনলে তুই যদি আবার কিছু মনে করিস। দেখ সমর, আমি ভাবলাম যে আমরা তো বেশি কাউকে নেমন্তন্ন করছি না, কিন্তু কেদারকে বলা উচিত। এটা তোকে বলা হয়নি, যদিও আমরা কেউই ওকে খুব একটা পছন্দ করি না, কিন্তু তবুও এখন তো বিগ ম্যান। তা বকুলের বাড়িতে তো ঋষি আর বকুল যাবেই নেমন্তন্ন করতে, ওরাই বসিরহাটটাও ঘুরে আসুক। হ্যাঁ দাদা, সে ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে আমি জানি সমর, তুই এই কদিন ওদের বাড়িতেই থাকতে বলেছিস, কিন্তু ওরা কি নেমন্তন্ন করলে ব্যাপারটা ভালো দেখায়, তাই না? এর আগে যখন ও এসেছিল কেদার আমাদের বাড়িতে, আমি তো খুব একটা ভালো ব্যবহার করিনি, তুই তো জানিস। তার জন্য ওদের পিসির বাড়িতে গিয়ে নেমন্তন্ন করার কি দরকার? কাউকে দিয়ে একটা কার্ড পাঠিয়ে দিলেই হয়, আর তুমি একটা ফোন করে দিও। না মানে আমি একটা সাজেশন দিচ্ছিলাম, কাকুমণি বলল বলেই। সমর, ঋষির বিয়েতে তো আমরা ওকে নেমন্তন্ন করিনি, কিন্তু ও নিজে থেকে আমাদের বিবাহ বার্ষিকীতে এসে আমাদের কনগ্রাচুলেট করে গেছে। তাই ঋষি আর বকুল গিয়ে যদি ওকে নেমন্তন্ন করে মানে এসার বিয়েতে, তাহলে ব্যাপারটা একটু ব্যালেন্স হয়, তাই না? হ্যাঁ, এদিক দিয়ে ভেবে দেখলে ওরা গিয়ে কেদারদাকে নেমন্তন্ন করে এলে ভালোই হয়। কেদারদার সঙ্গে যোগাযোগটা আবার নতুন করে শুরু হলে আখেরের লাভটা তো আমারই হবে। শুধু ঋষি বকুল এই বেরোনোর সুযোগটা না নেয়। আমি কি একবার... কাকুমণি, তুমি এত চিন্তা করো না তো, বকুলরা যাক, আর এশার কাছে তো আমিও থাকতে পারবো, ঘরের কাজও আমি একাই সামলে নিতে পারবো, আমার কাউকে লাগবে না। দাদা কি কিছু জানে নাকি? ঋষি বকুলকে কি সাপোর্ট করছে? না না, এ আমি কি ভাবছি, দূর। সাবধানে যাস। এক মিনিট, দুটো কার্ড, নাম লেখা আছে। শোন, বলছিলাম
এদিক ওদিক গিয়ে বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। হে ভগবান, যে উদ্দেশ্য নিয়ে আপনজনের সঙ্গে এত ছলনা, সেই উদ্দেশ্য যেন সফল হয়। বেবি, বেবি, তুমি কি দূরে বসে মনে মনে গালাগালি করছো আমাকে? ওইভাবে তাকাবে না, ওইভাবে তাকাবে না বলেছি না? সকাল সকাল চায়ের গরমে জিভটা পুড়ে গেল, তারপর চোখের গরমে তো আমার পুরো শরীরটাই পুড়ে যাবে। সহ্য করতে পারছি না আমি তোমাকে। আবার পুড়ে যাবে, লাভ নেই বাবা। বেবি কি হয়েছে বলো না, কাল থেকে রাগ করে বসে আছে, বলো না কি হয়েছে। তোমাকে বলে কি হবে? কেন? তুমি কি কিছু করতে পারবে আমার জন্য? পারবে না তো? এমনি শুনবো, বলো না বেবি কি হয়েছে, তোমার মন কেন খারাপ? এমনি যদি মেন্টাল সাপোর্ট টাপোর্ট কিছু একটু বলো। জানো, তোমার ওই বদমাইশ পিসি আমাকে দিয়ে রকেট জুতো পলিশ করিয়েছে। আর কি বলছো বেবি? হ্যাঁ, তার উপর আবার জুতো পলিশ করার পর আমার হাতে এই 10 টাকার নোট গুজে দিয়ে গেছে। কেন? ধরো দেখি দেখি দেখি। হ্যাঁ, তো গান্ধীজির অরিজিনাল ছবি আছে, ঠিক আছে। কি কি করছো কি তুমি? হ্যাঁ, শোনো কুনাল, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবো না, কিছুতেই না। এরকম করে না বেবি, এরকম করে না। এই মাত্র 10টা টাকা নিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? আর কি করছো তুমি আমার সঙ্গে? শোনো কুনাল, এমনি আমার মাথা প্রচন্ড গরম আছে, তুমি আর মাথা গরম করিয়ে দিও না। তুমি যা খুশি করো, এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না, ব্যাস। তো ভালোই ব্যবস্থা করলাম আমি। একটাই রাস্তা, ওই বারাসাতের বালির দলিল। এই যে মেয়ে, সকাল সকাল বসে বসে পটের বিবির মতন গল্প করছো না? পিসি, এসব আপনি কি করছেন? আরে কি করছেনটা কি? তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি এই বাড়ির কাজের লোক। মানে? মানে মানে তোমাকে দিয়ে শুধু কাজ করালে হবে না। কি করছেনটা কি? শুধু কাজ করালে তোমাকে দিয়ে হবে না। এই যে সারাদিন লাল নীল সবুজ শাড়ি পরে ঘুরে বেড়াও না পটের বিবির মতন, সেগুলো আর চলবে না। এবার থেকে এই শাড়িগুলো পরবে। দুদিন ধরে নিচের ঘরগুলো নোংরা পড়ে আছে, তাড়াতাড়ি শাড়িটা পাল্টে নিচে এসো, ঘরগুলো পরিষ্কার করতে হবে। পটের বিবির মতন ঘুরে বেড়ায়, সকাল সকাল গল্প করতে বসেছে, তাড়াতাড়ি এসো। বুঝতে পারছি ওস্তাদ, কেসটা সিরিয়াস, কিন্তু ওস্তাদ তুমি বলবার পর ওই নোংরা লাইন আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ তোমার যখন এত বড় বিপদ, শুধু তোমার জন্য ওই অন্ধকার রাস্তায় আরেকবার যাব। আমার তোমাকে কাজটা করতে বলে খুবই খারাপ লাগছে গো, কিন্তু থাক, আর বলতে হবে না। এই জগাগুন্ডাকে তুমি আবার জগন্নাথ সাউ বানিয়েছ, সৎ পথে থাকার জোর দিয়েছ। তোমার জন্যই আজ আমি ওই নোংরা রাস্তা থেকে বেরিয়ে নিজের পরিবার নিয়ে সুখে সংসার করছি গো। জানো, ছোটখাটো একটা ব্যবসা করবারও প্ল্যান করছি। বাহ, সে তো ভালো কথা। ভালো করে ব্যবসা করো জগাদা, তোমাকে আর তাহলে এসবের মধ্যে জড়াবো না আমি। কি বলছো ওস্তাদ? তুমি না থাকলে আজ এতদিনে পুলিশের গুলিতে নইলে নিজেদের মধ্যে মারামারি করে ওপরে চলে যেতাম। জগাগুন্ডা আজ বেঁচে আছে শুধু তোমার জন্য। তুমি না জগাদা, তাই যদি হয় তাহলে তাহলে আমি আর তোমাকে নতুন করে এসবের মধ্যে জড়াবো না। আসুন। এই তো ওস্তাদ, জগাগুন্ডাকে এতটা বেঈমান ভাবলে তুমি? আরে ওস্তাদ, যার জন্য বেঁচে আছি, যার জন্য আমি ভালো থাকার স্বপ্ন দেখছি,
তার জন্য যদি এইটুকু না করতে পারি, একটু তো ঋণ শোধ করতে দাও আমাকে। তুমি কিচ্ছু ভেবো না, ওই অরুণাবর খবর খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে পৌঁছে দেবো। কিন্তু জগাদা, মানে এই কাজটায় যে অনেকটা রিস্ক আছে, তুমি সেটা বুঝতে পারছো? মানে সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দিতে হবে না? থ্যাংক ইউ জগাদা। এবারে কোথায় যাব? বসিরহাটে, কুণালদের বাড়ি।